রিসেন্টলি আমি ঘুরে আসলাম ঢাকার কাছাকাছি এক চমৎকার সবুজ জায়গায়। শহরের কোলাহল থেকে দূরে একটা বাগান যেন শান্তির ঠিকানা। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। গাইস, চলে এসেছি আমরা শ্রীমঙ্গলে। এলাকাটার নাম কি বলতো? কোটি কোটি টাকার ভিউ এটা। তো আজকে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি নূরজাহান টি গার্ডেন এবং তার সাথে ঘোরা মাধবপুর লেক এবং মাধবপুর চা বাগান। চারিদিকে সবুজ পরিবেশ এবং মনোরম চা বাগান দেখে কার না ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের ভ্রমণ। তো পাইনাপল গার্ডেন দেখতে দেখতে চলে এসেছি এই নূরজাহান গার্ডেনে। রিসোর্ট থেকে বের হয়ে প্রায় 30 মিনিটের মতো লাগে। চা বাগানের দারুণ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এসেছি। দূর থেকে তাকালে যত দূরে দৃষ্টি যায় তত দূরেই সবুজ সমুদ্রের মতো ছড়িয়ে আছে এই চা বাগান। আমরা যখন গিয়েছিলাম তখন চা বাগানে চা তোলার কাজ করা হচ্ছিল, এই কারণে চা বাগানের প্রবেশ নিষিদ্ধ ছিল, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু আমরা তারপরও কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পেরেছি। আমার জামাই দেখে তো পুরো পাগল হয়ে গেছে। দেখছো চা বাগান কত সুন্দর, আর তুমি পাহাড় পছন্দ করো না। আমরা চলে আসলাম নূরজাহান টি বাগানে। আমার জামাই পাহাড় পছন্দ করতো না, আর পাহাড়ে এসে পাগল হয়ে গেছে নিজেই। টি বাগানটা অনেক সুন্দর। তুমি পাহাড় পছন্দ করতা না, দেখছো পাহাড় কি সুন্দর। এখন নিজেই পাহাড়ে ঘুরতে আছে। আমার ধাক্কা দিয়ে ছাড়ছিল। এই আসেন চলে যাই, আচ্ছা চা তুলতেছে না। ওইখান থেকে আমরা অন্য একটা স্পটে চলে গিয়েছিলাম, কারণ ওইখানে সব চাওয়ালিরা চা তুলতেছিল। আর একটু পরপর শুধু ওয়ার্নিং দিচ্ছিল যে এখান থেকে চলে যেতে, যাতে আমাদের দ্বারা তাদের কোনো ডিস্টার্ব ফিল না হয়। এটা ছিল তাদের সামনের যে বাগানগুলো আছে সেইগুলো। আমরা একটু ভিতরের দিকে চলে যাচ্ছিলাম, তো সেইখানে এত বেশি সমস্যা হয় না দাঁড়ালে। যাওয়ার পথে কিছু চাওয়ালিদের দেখলাম এখানে রেস্ট করছিল, তারা চা তুলে অনেক স্পিডে। আর একটু আগে তো একটা ক্লিপ দেখলেনি যে ট্রাক ভর্তি করে চা পাতা নিয়ে যাচ্ছে, ওই ট্রাকটা আমাকে পারছিল তো ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। কি গরম লাগে? গরম মানে অনেক গরম। ওই দিকে ঢুকতে পারলে, ওই দিকে যে মেয়েরা আছে ওরা যায় নাকি। তো যতগুলো স্পটেই যাচ্ছিলাম সব জায়গায় লোকজন ছিল কম বেশি, আর আমরাও যে স্পট সুন্দর ছিল ওইখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপ করছিলাম। যেমনি স্পিডে চা কাটে, কেমনে পারে এত স্পিডে চা কাটতে? স্পিড আপনি কি কাইটা দেখাইতাছেন? দেখলাম আর আমি পারি কিনা, ওরা তো অভ্যস্ত হয়ে গেছে। আপনারা শ্রীমঙ্গলে আসলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন। দেখো তো, ধরো চা খাও, নাও চা বাও, আমার কাছে দাও, ক্যামেরাটা দাও। এই নাও চা খেয়ে দেখো তুমি কেমন লাগে। কেমন লাগবে? তিতা লাগে? সেই 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 তিতা লাগে। কাঁচা চা একরকম, আরেকটা হয়তো আছে শুকনা চা আরেক রকম। ওই যে মানুষ চান্দের গাড়ি নিয়ে আসতেছে। চান্দের গাড়ি মানে খাও ভাড়া কত নেয় এগুলার? চান্দের গাড়ি সাগরের জন্য ঠিক আছে, এগুলা সাগরের জন্য ঠিক আছে। মানে মেরিন ড্রাইভ রোডে যাইতে এগুলা সাগরে ভিউ অন্যরকম। আর ওই জায়গা হলো 24 ঘন্টা বাতাস থাকে। সাগরের পাহাড় তো অন্যরকম। পাহাড় হলো একরকম সুন্দর, ওইটা আবার হ্যাঁ এগুলো পাহাড় না, এগুলো চান্দার, এগুলো থেকে অনেক দূরে। তো কেন এগুলো খাও, বিয়ে করেন তাড়াতাড়ি। ওই যে প্রজাপতি আসতেছে, তার মানে আপনার বিয়ে হবে। ইনশাআল্লাহ। ভাই এগুলোর প্রতি তো আমার কোনো মানে মুডই নাই, তাহলে ফটো দেখে আসছি। এই যে নাও ভিডিও নাও। আমরা এখানে খুবই মজা করতে করতে চলে যাচ্ছিলাম। আমাদের মেইন ডেস্টিনেশন ছিল সেই দিন মাধবপুর লেক।
মাধবপুর লেকে যাওয়ার পথে যতগুলো চা বাগান পড়েছে সবগুলোতেই আমরা দাঁড়িয়েছি এবং সবগুলোই ভিডিও করা হয়েছে। আসলে কতটা সুন্দর একবার দেখুন। প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে তোলে। আর এমনিতেই আমি হচ্ছি নেচার লাভার, তার উপরে সবুজ গাছপালা তো আরো অনেক বেশি ভালো লাগে। সব সমান হয় না ভাই, বললাম চা বাগান যাও যাও, তুমি তো একটু পর পর খালি গাড়ি থামায় থামায় তারপরে এক এক স্পটে নামতাছো। কেন তোমার কি চা বাগান ভালো লাগে না? চা বাগান ভালো লাগে। আসো। ভালো লাগে না, এখন তুমি নামতেছে আপনার কাছে। আরে বিশ্বাস করবেন, আমি যখন সিলেটে ঘোরার কথা বলছে, বলে যে না সিলেটে কি আছে দেখার মতো, চলো কক্সবাজার যাই। আর এখন নিজে আমার থেকে বেশি ওর তেল, ও ঘুরতেছে আমার থেকে বেশি। শ্রীমঙ্গল, আমি মনে করি সিলেট থেকে শ্রীমঙ্গল অনেক কিছু আছে, কিন্তু সিলেটে কিছু না। সাদা পাথর এটা জায়গা হইলো, সাদা পাথর তো সুন্দর, আমার কাছে ভালোই লাগে। কি বলেন, আমাদের একবার ভাই কই যাইতাছো তুমি? এদিকে আসো। আসো। কত দূর চলে গেছে? আমার একটা ছবি তুলে দাও। নূরজাহান টি বাগান দেখতে অনেক সুন্দর। গাইস আপনারা চলে আসতে পারেন। হ্যাঁ চলে আসবে, এখন আমার ছবি তুলে দাও, আসো। এই দেখো ভিউটা দেখে যাও, কেমন লাগতেছে। অনেক সুন্দর এই যে ভিউটা। এই ভিউতে একটা ছবি তুলে দিবেন আমার। আজকে আমাদের অ্যানিভার্সারি, দ্যাটস আমরা এখানে চলে আসছি ঘুরতে। অ্যানিভার্সারি ব্লগটা আমরা পরে আপলোড করব। গেলে যেতে পারেন, ভিডিও করে সুন্দর লাগে। আপনি জান আমি ভিডিও করে দিই। দূরে থেকে ভিউটা সুন্দর লাগতেছে, কাছে গেলে ভালো লাগবে। চলো সামনে যেয়ে দেখি প্লিজ। তুমি যদি নামবা না, আমার গরম লাগছে, এক জায়গায় নাই, অবস্থা খারাপ হয়ে গেছে তোমার। আর প্রত্যেকটা স্পটে অনেক মানুষ। হাফ প্যান্ট তো আজকে বাচ্চা প্লেসটা, সব প্লেসই সুন্দর। ভিডিও নিয়েছি, কত ভিডিও আপনি ইসে দিবেন আর এই দেখছো ব্লগের মধ্যে ঢুকাইবেন। অনেক সুন্দর ভাই জানতো আপনি জান কাইটা মানে করে না। গরমে অবস্থাটা এইটা আমাদের। তো চলে এসেছি নূরজাহানের অন্য আরেকটা চা বাগানে। চা বাগানে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা প্ল্যানিং করছিলাম যে এখানে বাড়ি করে থাকার জন্য। হ্যাঁ পার্মানেন্ট আচ্ছা, আমরা দুইজনে একটা বাড়ি করে এখানে থেকে যাই। ঠিক আছে। প্লেসটা অনেক ওই যে সুন্দর। দেখছেন কাপল শাড়ি পরে আসছে। তাই মোটামুটি মানুষ ছিল ভালোই, কিন্তু বাগানের ভিতরে ঢুকতে দিচ্ছিল না একদমই। যাই, এখানে থেকে যাবা? থাকবো। কিন্তু বাবু এখানে অনেক গরম লাগতেছে, পাশে যদি একটা সাগর থাকতো আর এরকম টি তাহলে মেরিন রোডে চলে যাও। আসো আমরা একটা মেরিন রোডে টি বাগান করি। ইয়া 1x দিছেন নাকি 0.6? অনেক সুন্দর লাগতেছে। প্রচুর গরম। আসো ওদিকে যাই। আমরা তো আজকে আছি, কালকে চলে যাব। এই সাইডটা সুন্দর লাগতেছে। এই সাইডটা যে সুন্দর, এই সাইডটা বেশি। ঠিক আছে, এই যে এই সাইডে। কোন সাইডটা বেশি সুন্দর? এই সাইডটা। ওই সাইড? এটা থেকে এটা অনেক সুন্দর। এদিকে আসো। ওই কাপড়রা কই গেছে দেখছেন ওয়ার্নিং দেওয়ার পরেও? হ্যাঁ, এটা কাপড়ের কাপড়ির কাম। 667 নামটা ইব্রাহিম। আচ্ছা এটা সময় মনে তারা কে আছে। চলে যাচ্ছি, মাধবপুর লেকে চলে যাচ্ছি। তারপর ফাইনালি মাধবপুর লেকে চলে আসলাম। তো আমাদের কাছ থেকে এখানে নাম্বার আর নামটা লিখে নিল তারা। এটা মেবি কাউন্ট করার জন্য করে, শিওর আমি জানি না। আমরা চলে আসছি কই? মাধবপুর লেক। যাইতে হবে। এখানে এতটাই ঢালু যে আমাদের হাঁটতে হইতেছে। চলে যাইতেছে, আমরা হাঁটতেছি রোদের মধ্যে। ওহ গরম আর গরম, ঢালু, প্রচুর ঢালু, পাহাড় কেটে রোড করছে তো। হাঁটতেছি, শুধু হাঁটতেছি। একটু হাঁটার পর আবার যখন সমতলে ফিরে এসেছি, আবার গাড়িতে উঠে পড়েছি। এখানে অনেকে চাঁদের গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার কাছে চাঁদের গাড়িতে যাওয়াটা ওর্থ ইট মনে হয় না। টাকাও বেশি নেয়, সময়ও কম দেয়। এই তো চলে এসেছি ন্যাশনাল টি, এটা কি মাধবপুর লেক, সরি মাধবপুর লেকে আসছি।
ও গাড়ি নিতে দেয় না এদিকে। গাড়ি নিলে আবার দেখো এই সমস্যা। জায়গাটা এদিকে সুন্দর আছে। লেকটা কই বাবা? সিলেট মানেই হচ্ছে চা বাগান। লেক মনে হয় সামনে, ওই মাধবপুর সিঁড়ি লেক? দিয়ে উঠতে হয়। তো ওইখানে গেট থেকে ঢুকে কিছু মিনিট হাঁটার পরে চলে এসেছি লেকে। তো হাইস্ট হলে 5 মিনিটের মতো হাঁটতে হয়, তারপরেই লেকের মধ্যে চলে আসতে পারবেন। কোথাও যাবেন না, সাথেই থাকুন, এখনই দেখতে পারবেন এর আসল সৌন্দর্য। আপনি বসেন। বসতাছি। আমার এই লেকে মানুষ ঘুরতে আসে, কত মানুষ। আমি আছি কষ্ট না বললেন এই যে পাথর এটা, তাই না? জি 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 স্যার। জায়গাটা সুন্দর খুবই, কিন্তু আসতে যে পরিমাণের কষ্ট হয়েছে। কাছে আসেন। ওই যে ওইদিকে মনে হয় আই লাভ শ্রীমঙ্গল লেখা নাকি। কই মাধবপুর লেক? প্রচুর পরিমাণের গরম। ওই যে দেখছেন কি সুন্দর নীল শাপলা ফুল। এই নীল শাপলা গুলার আমাদের দেশে কি বলে জানেন? কি? হিন্দু শাপলা। হিন্দু শাপলা। আর এখানে ওইদিকে যাবা? ফুল কি তোলা যাবে? না না, তোলা যাবে না। পরে যাবা, ওইদিকে যাবা। চলেন না দিয়ে যাই। এই ফুলটা তুলি। এখানে গভীর আছে অনেক। এটা বাতাস অনেক বেশি, সুন্দর লাগতেছে অনেক। হ্যাঁ ভালোই বাতাস আছে। লেক না? কি সুন্দর জায়গা। ওই পাহাড়ের উপরে উঠা যায় এদিক দিয়ে। হ্যাঁ যাবা পাহাড়ের উপরে? পাহাড়ের উপরে উঠতে গেলে তো আবার অবস্থা টাইট দুইজনেই। পাহাড় উপরে উঠবা? উঠা যায়। প্রচুর গরম এখন। উঠতে গেলে তো আবার মানুষ এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যায় ওইদিকে লেক। এই লেকটা কিন্তু সুন্দর। আমি যখন ইউটিউবে ভিডিও দেখছি যে এদিকে আসবো, তার আগে ভিডিও দেখছি, তার থেকে কিন্তু বাস্তবিক জায়গাটা বাস্তবে বেশি সুন্দর, কিন্তু অনেক গরম। পাহাড়ে উঠতে গেলে তো অনেক মেঘলা ভাব থাকলে হইতো। কষ্ট হবে। তো ফাইনালি দুইজনে ডিসাইড করলাম যে পাহাড়ের উপরে উঠব। তো চলুন দেখে নেবেন যে পাহাড়ে আমরা কতটা স্ট্রাগল করে উঠলাম, আর পাহাড়ের উপরে সৌন্দর্যটা কতটা মনোমুগ্ধকর। তেরে নিয়ে যায় ওইদিকে, আইতাছি। থাক ওটা থাক। প্রচুর পরিমাণের রোদ এই জায়গাটায়। কই দেন একটু পানি খাই। একদম বরফ তো। তাই তো ভালো লাগছে। ঠান্ডা গরম লেগে যাবে কিন্তু দেখ। সময় আছে নাকি? একটা ফুল নেওয়া দরকার, কিন্তু কিভাবে নিব ফুল? এই কেমন লাগে দেখো এটা। হ্যাঁ সুন্দর লাগে। এটা দিল আমাকে এটা। ছবি তুলবা? প্রফেশনাল, ওই যে চা উঠায় যারা প্রফেশনাল হয়ে গেছি আমি। চা বাগান ছবি তুলবা? সুন্দর লাগে। হ্যাঁ পাহাড়ের উপরে যাবা? পাহাড়ের উপরে রোদ।
আপনি এদিকে বসা আছেন? হ্যাঁ তাইলে আপনার কাছে দিয়ে যাবো নি। টুপিটা এত হালকা, বাতাসে উড়ে টুড়ে চলে যায়। তোমার তো চালের মতো লাগতেছে এখন। আমরা এখন পাহাড়ে উঠতেছি, চা বাগান। একটু পরে চলে যাব, কারণ আমাদের উঠবা? 2টায় চেক ইন, আর ওঠো? 2টার আগে হোটেলে পৌঁছাতে হবে। উঠো উপরে। রোদে কিচ্ছু বোঝা যাচ্ছে না। অনেক টায়ার্ড আমি। কত ফুট উপরে উঠছি? প্রায় 100 থেকে 150 ফুট উপরে উঠেছিলাম আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমার এমনিতে আয়রন লেভেল লো, তার উপরে এত উপরে উঠেছি, আমার বারে বারে মাথা চক্কর দিচ্ছিল। তারপর বারে বারে ঠান্ডা পানি খাচ্ছিলাম আর ওইখান থেকে কিছু জুস নিয়েছিলাম খাওয়ার জন্য। জুস বলতে লেবুর শরবত বিক্রি করছিল, ওইগুলো কিনে খেয়েছি ঠান্ডা ঠান্ডা। কি সুন্দর জায়গা, কই আসো আসো, প্রচুর গরম। অনেক সুন্দর জায়গা। পড়ে যাবে দিয়ে? পড়বো না, আল্লাহ ভরসা। এই আন্টি এই টুপিটা দিয়ে অনেক ভালো করছে। আসো। আসতেছি, আমি একটু উপভোগ করি। উপরে কি গেলে আরো সুন্দর না? এই যে সাইড, ওই যে লেক, এই যে লেকটার ভিউটা অনেক সুন্দর আছে। অনেক সুন্দর। উপরে যেতে অবস্থা টাইট। এখানে কিন্তু যাইতে তোমাদের 3টা বেজে যাবো। 3টা বাজবো না, 2টার আগেই। এখন বাজে কয়টা? লাগবো করিস না ভাই। পাহাড়ি রোড আর কি দেখানোর আছে? পাহাড়ি রোড তো সবাই জানে কেমন। এদিকে ছায়া আছে, এদিকে দাঁড়ান। হ্যাঁ ওদিকে যাবো না। অনেক বাতাস। এগুলো কি লেবু শরবত? কি সুন্দর ভিউ বাইরে ভাই। লেবু পানি, ভাই লেবু পানি খেবা? দেন লেবু পানি দেন। খাবা লেবু পানি? আমি তো শেষ গরমে। প্রচুর গরম মামা, তাই না? শীতের জন্য ভালো। শীতকালেও বুঝছেন অনেক গরম লাগে, আর গরমের কালে তো কথাই নেই কোনো। না শীতকালে ঠান্ডা লাগে না, শীতকালেও গরম লাগে দুপুরবেলা। এত গরম না কিন্তু গরম লাগে। 15 টাকা 20 টাকা। পাহাড় না, রোদের তাপে পাহাড় মানে গরম। এই যে আমার ঠান্ডা ঠান্ডা মেয়ে ঠান্ডা হয়ে নি। তো কবে দেখতে তো বললেন একদম এর ওই পাশে আমার জামাই সবসময় হেলদি খাবার খায়, 12 বছর তাই ট্যাং খায় নাই। চ্যাংরা শুধু রং এক টক তুমি তো স্বাস্থ্য সচেতন। এখন এদিকে আসো, আমরা এদিকে চলে আসো। যাবো। দিঘা আর সহ্য হইতেছে না গরমে। ওই যে লেক, লেকটা এখন সুন্দর লাগে আস্তে। শুধু শুধু পড়ে যায়, খালি খালি পড়ে যায়। বাবু এই সাইডটা আরো সুন্দর, প্রাকৃতিক। প্রাকৃতিক আর প্রাকৃতিক
ওয়াও ওয়াও নাও এটা পুরো ভিডিও নাও এই লেকটার। আমি কই এই যে তুমি নাকি পাগল, এটা মাধবপুর লেক। ও মাধবপুর হ্যাঁ। অন্য জায়গায়। উপর থেকে ভিউ অনেক সুন্দর আসে, ক্যামেরায় তেমন একটা বোঝা যায় না, বাস্তবে অনেক সুন্দর। ভিডিও করো। আনারস খাইতে চলে আসছি। পাহাড়ি আনারস এখানে না? পাহাড়ি না এগুলা? কোথায় থেকে আনছেন এগুলা? আনারস টানারস খেয়ে এখন চলে যাব। এই কাঁচাগুলা কি টক লাগবো না? এই যে আনারস। মিষ্টি অনেক। মিষ্টি তার একটা নেন, আমি তো আনারস খাইতে আসছি। দেন একটা দেন। আসলে মিষ্টি। বললাম না এখানে কাঁচা দেখা যায়, শিলা পাহাড়ের দেখা। পাহাড়ি আনারসের মজাই অন্যরকম। একটা ভাইয়াকে দিয়ে ফুলটা ছিঁড়াইলাম, আর তো ছিঁড়তে পারবো না আমরা। চলো আসো, 2টা বেজে যাবে। আসতেছি, এখন আমরা চলে যাব। বাই বাই। টাটা সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে।